জাগো জাগো তিস্তা বাঁচাও আন্দোলনের নামে যে এটি আন্দোলন হচ্ছে, যেটি 48 ঘন্টা ব্যাপী তিস্তার চরে অবস্থান করছেন লালমনিরহাটের বিভিন্ন এলাকার মানুষজন। লালমনিরহাটের প্রতিটা উপজেলায় সহ রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা মোট 11টি পয়েন্টে এই মানুষজন অবস্থান করছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য, যার নেতৃত্ব দিচ্ছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হক দুলু। আমরা এখন এসেছি, এটি হলো তিস্তা ব্যারেজ প্রকল্প এলাকা। যেই তিস্তা ব্যারেজ প্রকল্প এলাকা থেকেই এই যে পানি আপনি আমরা যদি একটু দেখাই যে তিস্তা গজলডোবা, ভারতের যে গজলডোবা যে বাঁধটি আছে, সেই বাঁধটি যখন খুলে দেওয়া হয়, সেই বাঁধটি খুলে দেওয়ার সময় কিন্তু এখান থেকে হু হু করে পানি আসে। আর এই পানি আসার কারণে তিস্তা ব্যারেজ প্রকল্প কিন্তু এই যেই গেটগুলো আপনারা দেখছেন, সেই গেটগুলো কিন্তু তখন কিন্তু বন্ধ করে দেওয়া হয়। কিন্তু পানির স্রোত যখন অনেক বেশি যখন চলে আসে, তখন কিন্তু তারা বাধ্য হয় পর্যায়ক্রমে বিভিন্ন গেটগুলো খুলে দিতে। এক পর্যায়ে পানির স্রোত যদি অনেক বেশি যখন চলে আসে, তখন কিন্তু সমস্ত গেটগুলো খুলে দেয় এবং একটা পর্যায়ে রেড অ্যালার্ট জারি করা হয়। এই রেড অ্যালার্ট জারি করলে এই 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 যে তিস্তা পাড়ের যেই 110 কিলোমিটার অঞ্চল সহ যে মানুষগুলো যেগুলো আছেন, সেই মানুষগুলো কিন্তু তাদের বাড়িঘর কিন্তু পানির তলে কিন্তু চলে যায় এবং একটা পর্যায়ে মানে তাদের ঘর বাড়ি, গরু ছাগল হাঁস মুরগি সহ সব কিন্তু তিস্তার করাল গ্রাসে কিন্তু সব চলে যায়। আমরা দেখেছি যে মানুষও অনেক সময় কিন্তু চলে যায়। ঈদের দিনেরও একটি ঘটনা আমরা দেখেছি যে ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন তিস্তার পানিটা যখন একটু কমে যায়, তখন কিন্তু নদী ভাঙন শুরু হয়। এই নদী ভাঙন আমরা দেখেছি ঈদের দিনে ঘুম থেকে উঠেও মানুষ দেখেছে যে তাদের উঠান পর্যন্ত তিস্তার গর্ভে চলে গেছে, তাদের ঘর বাড়ি কিন্তু তিস্তার গর্ভে চলে গেছে। তো তিস্তা আন্দোলন নিয়ে আজকে আমরা এই তিস্তা ব্যারেজ প্রকল্প এলাকায় এসেছি। এখানে হাজার হাজার মানুষ এখানে জমা হয়েছে। পাটগ্রাম থেকে বিভিন্ন সাধারণ বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষ এখানে এসে জমা হয়েছে। এখানে হাতীবান্ধা উপজেলার বিভিন্ন পর্যায়ের মানুষ এখানে জমা হয়েছে। তো আমি একটু কথা বলবো পাটগ্রাম বিএনপির সভাপতি মোস্তফা সালাজ্জামান ওপেন, ওনার সঙ্গে একটু কথা বলবো। তিস্তা মহাপরিকল্পনা আন্দোলনের সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করছি। তো আপনি আমাদেরকে বলবেন যে এই যে আপনারা এখানে এই তিস্তার পাড়ে কতক্ষণ অবস্থান করবেন এবং এখানে আসলে কিরকম মানুষ জমায়েত হয়েছে সেটা একটু বলবেন, এর সুফলটা বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনারা তো জানেন আমি যদিও একটি রাজনৈতিক দলের কর্মী, কিন্তু এই যে তিস্তার যে অববাহিকায় যে মরুভূমির সৃষ্টি করেছে ভারত সরকার, সেই মরুভূমির কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক যে নদী চুক্তি ছিল, সেই চুক্তি লঙ্ঘন করে তারা পানি বন্ধ করে রেখেছে গজলডোবায় বাদ দিয়ে। আজকে আমাদের এই দাবিটা জনগণের যে চাহিদা সেইটা উপলব্ধি করতে পেরেছেন এই উত্তরবঙ্গের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, উত্তরবঙ্গের মানুষের প্রাণের স্পন্দন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই, তিনি মানুষের যে চাহিদা এইটা উপলব্ধি করার কারণে তিনি একটা আন্দোলনের ডাক দিয়েছেন, জাগো বাহে তিস্তা বাঁচাই। পাটগ্রাম এইখান থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত। তারপরেও পাটগ্রামের মানুষ, সাধারণ মানুষ, তারা দুলু ভাইয়ের এই আহ্বানে সাড়া দিয়ে দল মত নির্বিশেষে তারা নিজেরাই নিজেদের অর্থ খরচ করে এই যে দুলু ভাইয়ের আহ্বানে সাড়া দিয়েছে তিস্তাকে বাঁচার জন্য, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য। তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয়, তাহলে এই বৃহত্তর রংপুরের 5টি জেলার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে, ভাগ্যের পরিবর্তন হবে। এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এখানে পর্যটন নগরী গড়ে উঠবে, শিল্প কারখানা গড়ে উঠবে এবং লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আমাদের নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই যে ডাক দিয়েছেন, সেই ডাকে সাড়া দিয়ে পাটগ্রাম হাতীবান্ধার আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার হাসান হাজী প্রধান, তিনিও একত্রতা ঘোষণা করে এই 48 ঘন্টার আন্দোলনে শরীক হয়েছেন। ইনশাল্লাহ এখানে প্রায় 30 থেকে 40 হাজার লোকের সমাগম ঘটেছে। এরা এই সাধারণ মানুষ দল মন নির্বিশেষে তারা আগামীকাল সন্ধ্যা 7টায় আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্যের মাধ্যমে এই অবস্থান ধর্মঘটের পরিসমাপ্তি ঘটবে। দাবি যদি আদায় না হয়, ভবিষ্যতে আমাদের নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই যে আন্দোলনের ডাক দিবে, আমরা ইনশাল্লাহ জীবন বাজি রেখে সেই আন্দোলনে অংশগ্রহণ করব।
যেমনটি বলেছিলেন যে বিএনপির এই নেতা যে এই তিস্তার মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন যদি হয় তাহলে কিন্তু এই তিস্তার দুই পারে কিন্তু মেগা সিটি গড়ে উঠবে। তিস্তা পাড়ের যে কৃষকগুলো যারা আছে তারা কিন্তু তাদের ফসলের কিন্তু পানির যে ন্যায্য হিস্সাটি পাবে, পানির গতিধারা তখন ঠিক থাকবে। তো এই যে তিস্তা আন্দোলনের কারণে কিন্তু স্বপ্ন স্বপ্ন দেখছেন রংপুর অঞ্চলের মানুষ, স্বপ্ন দেখছেন লালমিনহাট অঞ্চলের মানুষ। এই সকলেরই একটাই দাবি যে জাগো ভাই তিস্তা বাঁচায়। আজকে এই তিস্তা যদি বাঁচানো যায়, এই তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন করা যদি যায়, তাহলে রংপুর সহ লালমিনহাটের 5টি জেলা কিন্তু মেগা সিটিতে ভরে উঠবে, আর্থসামাজিক সমৃদ্ধিতে ভরে উঠবে। তো লালমিনহাট থেকে এই তিস্তা পারের এই আন্দোলন নিয়ে এই ছিল সবশেষ আপডেট। মেহেদী হাসান জুয়েল, বাংলা ভিশন, লালমনিরহাট।